আর আল্লাহকে ভুলে যারা দুনিয়ার পিছনে শুধু ছুটবে, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি তাদের দিকে ফিরে তাকাবো। আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই আয়াতের আগে, এটা সূরা আরাফের 51 নম্বর আয়াত, 8 পারা। এই আয়াতের আগে যে আয়াতটা আছে সেটা জান্নাত আর জাহান্নামবাসীদের সম্পর্কে। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের সুউচ্চ মাকামে বসে যত রকম আল্লাহর নেয়ামত সব ভোগ করবে, সুবহানাল্লাহ বলুন। তখন জাহান্নামবাসীরা ওই জান্নাতি ব্যক্তিদেরকে দেখে চিনতে পেরেছে, এই সে না, সেই আব্দুল সাত্তার, ইসমাইল, সে হাফিজুল, সে মইদুল, সে জাকির, সেই সেলিম। খারা যাদেরকে বলতাম এরা টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে পড়ে আছে, এরা মসজিদ নিয়ে পড়ে আছে, এরা মাদ্রাসা নিয়ে পড়ে আছে, এরা দিন ইসলাম নিয়ে পড়ে আছে, দুনিয়ায় এদের কোনো ধান্দা নাই। কি টুপি দাড়ি দেখলে মুসলমানদের মধ্যে কিছু লোক বলে না, বলে না, বলে না, বলে না, টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে মুসলমানের ছেলে ঠাট্টা করছে। অমুসলিম বাদ দিন, আমাদের শিক্ষিত যুবকরা ঠাট্টা করছে, বিদ্রুপ করে। সেদিন কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, এই সেই লোকগুলো যাদেরকে দেখে মৌলবাদ বলতাম, যাদেরকে বলতাম শুধু কোরআন হাদিস ছাড়া কিছু বোঝে না, সেই লোকগুলো তো জান্নাতে দেখতে পাওয়া যায়। জান্নাতি ব্যক্তিগুলি আনন্দে সেদিন আত্মহারা হয়ে জান্নাতের মধ্যে আল্লাহর নাজ নেয়ামত ভক্ষণ করবে। আর জাহান্নামীদের খাবার হলো রক্ত এবং পুঁজ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটা খাবার কি জানেন? ইন্না শাজারাতাজ যাকুম। যাকুম ফল, ওটা কি ফল? পানি ফলের মতো নাকি? এই যে কাঁটাযুক্ত ফল, যেটা ভক্ষণ করার সাথে সাথে ভিতরে যাবে না, বাইরেও আসবে না। আহা হা, গলায় কাঁটা আপনাদের কোনদিন বেঁধেছে? মাছ খেতে গলায় কাঁটা বাঁধে না? বাঁধে না, বাঁধে না? তখন আমরা একটু পানি পড়া ভাত বা আরো অন্য কিছু দিয়ে, উফ কি কষ্ট হচ্ছে। আসল শাস্তি কোথায়? জান্নাতি ব্যক্তিরা জান্নাতে আনন্দের সঙ্গে সমস্ত ফল ভক্ষণ করবে, ওদিকে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাক্কুম ফল ভক্ষণ করবে, যেটা গলার মধ্যে যাবে না, বাইরে আসবে না। জাহান্নামের তলদেশের নিকৃষ্ট কাঁটাযুক্ত খাবার, জাহান্নামীদের খাবার। এবার পিপাসার জন্য তারা আল্লাহর কাছে পানি চাইবে। কি চাইবে? যে বলেন না, যাকুম তো গলায় বেঁধে গেছে, ভিতরে যাচ্ছে না, বাইরেও আসছে না, ছটপট 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 করতে করতে পানি চাইবে। আল্লাহ আল্লাহ একটু পানি দিন না। এখন তাদের কি ধরনের পানি? কোল্ড ড্রিঙ্কস না ভালো শরবত না লস্যি না মিনারেল ওয়াটার, কোনটা দেয়া হবে? আল্লাহ কি বলছে শোনো, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সূরা নাবা। তাদের সুপ্রিয় ঠান্ডা মনের মতো কোনো পানীয় দেওয়া হবে না। কি দেওয়া হবে? গরম ফুটন্ত রক্তপুষ নিকৃষ্ট ধরনের খাদ্য পানীয় তাদের দেওয়া হবে। খা খা, এবার খা। এই নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচে নেমে যাবে, উপরের ঠোঁটটা কপালের উপরে উঠে যাবে, ভিতরে পেটের নাড়ি ভুঁড়িগুলো পিছনের রাস্তা থেকে সব একটা একটা করে বার হবে। আহা, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। তো এই রকম পরিস্থিতি যখন জাহান্নামীদের খাবার, ওরা তাকিয়ে দেখবে, আরে সেই মুসলমান যারা কোরআন পড়তো, নামাজ পড়তো, বাপ মার সঙ্গে ভালো আচরণ করত, ওই লোকগুলো তো ভেবেছিলাম এরা দুনিয়ায় কিছু বোঝে না, এরা আজকের জান্নাতের মধ্যে বসে আছে। তখন এই জাহান্নামীরা তাদের কাছে খাদ্য এবং পানি চাইবে। কোরআন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম
মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক বলছে জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের কাছে তাকিয়ে উপরের দিকে বলবে, ভাই তোমরা জান্নাতের ফল খাচ্ছ, খাও, সুন্দর খাবার খাচ্ছ, খাও, ওর চাইতে কিছু অংশ আমাদের দিকে ছুড়ে দাও। তোমরা যে সুন্দর পানি পান করছো, পানি পান করে একটু অবশিষ্ট অংশ আমাদের দিকে দাও, খেয়ে একটু প্রাণটা ঠান্ডা করি। ওই সময় জান্নাতি ব্যক্তিরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের খাদ্য নিয়ামতগুলি জাহান্নামী ব্যক্তিদের জন্য, কাফেরদের জন্য জান্নাতের নাজ নিয়ামত হারাম। কি বলছেন আপনারা? যাবেন কোথায়? তো এটা কেন আল্লাহ বলেছে? কারা তারা, কারা যাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত হারাম, এটা পরের আয়াতে আল্লাহ বলছে। কারা জানেন? শুনুন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহুওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। যারা ধর্মটাকে খেল তামাশার বস্তু বানিয়েছিল, যারা ধর্মটাকে নিয়ে খেল তামাশার, রং তামাশার বস্তু বানিয়েছিল, যেমন খুশি তেমন। ইসলাম কি আমার ইচ্ছা মতো পালন করলে হবে না আল্লাহর হুকুম মতো? কি বলছেন? জুমার দিন মসজিদে যাব, সারা বছর মসজিদে নাই, আবার শবে বরাতে এমন ভাবে যাব ফেরেশতা মনে করছে এরা কোথায় ছিল। কি শবে বরাতে মসজিদে ভিড় হয় না? হয় না? হয় না? ইমাম সাহেব ঢুকতে পারছে না মসজিদে, এত ভিড়। ও আল্লাহ, মাগরিবে ছিলিস বললে না, ফজরে মালগুলোর পাওয়া যাবে না, এত ভিড় শবে বরাতের দিনে মসজিদের জায়গা হয় না। ঠিক ঈদের দিনে তাই, ঈদের দিনে ছোট ছোট ছেলেরা, বয়স্করা একদম পুরো ময়দান ভরে গেছে। আর ঈদের নামাজ হয়ে গেল, ওই যে টুপিটা পাঞ্জাবিটা বাক্সে উঠে গেল, ও আর 1 বছর নামবে না। খেয়াল খুশি, ইচ্ছা মতো ধর্ম। মনে হলো মাথায় টুপি দিলাম, মনে হলো খুলে ফেললাম, মনে হলো সালাম দিলাম, মনে হলো সালাম দিলাম না, মনে হলো নামাজ পড়লাম, মনে হলো মদ খেলাম, মনে হলো জেনা করলাম, মনে হলো গান শুনলাম। মুসলমান কখনো গান শুনতে পারে? কি বলছেন বলেন? এই পারে? পারে না। কিন্তু আজকের আপনার ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা আপনার পকেটে গান শোনাতে বাধ্য করাচ্ছে। শুধু দুনিয়ায় গান চলে না, মসজিদের মধ্যে গান চালানো হচ্ছে। কিরকম? পকেটে মোবাইল নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, অপর একজন কল দিয়েছে, কল করেছে, তো যে কল করেছে তার তো হুঁশ থাকা দরকার এখন নামাজ হচ্ছে কিনা। কল করেছে, এর ফোনটা সাইলেন্স করতে মনে নাই, একদম সুপার হিন্দি গান একটা বেজে উঠেছে, ইমামও শুনছে, মুক্তাদি শুনছে, যে ফোন করেছে সে ছাড়া সবাই শুনছে। কি বলছেন আপনারা? বিয়ে বাড়ি আমাদের 24 পরগনা, আপনাদের মেদিনীপুরের মানুষ ভালো, 24 পরগনায় বিয়ের আগের দিন, যেটা হলুদের, গায়ে হলুদের রাত বলে, মুসলমানের বাড়ি এরকম বড় বড় বক্স, গান বাজনার একটা অনুষ্ঠান, বক্সে গান বাজনা চলে। এটা হয়? হয়। এলাকায় যখন দেখবেন কোনো দোকানে হাল কাগজ হয়, হাল খাতা, বাকি চোকানোর দিন থাকে, সেখানে গান বাজনা। অথচ গান এবং বাজনা মানুষের অন্তরের নেফাক বাড়িয়ে দেয়। যদি কেউ ক্রমাগত গান শুনতে থাকে, এক সময় গান শুনতে শুনতে তার কাছে ইসলাম আর ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আজান ভালো লাগে না। আর বাড়ির মহিলা তো 1 নম্বরে, বাড়ির মায়েরা যারা, স্বামী টিভি কিনে দিচ্ছে না, স্বামী সিরিয়াল কিনে দিচ্ছে না, স্বামী এলসিডি কিনে দিচ্ছে না, প্রতিদিন স্বামীর সঙ্গে 1 ঘন্টা করে ঝগড়া করে যে কিছু হোক আর না হোক বাড়িতে একটা সিরিয়াল দেখার জন্য টেলিভিশন চাই, এলসিডি চাই। স্বামী বলছে দেবো না, বললে ঠিক আছে দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা 2 বছর তুলবো না। কত হবে? কত বলো না? 24,000। আর একটা মহিলা সমিতি থেকে 20,000 লোন নিয়ে নিলাম, 40,000, 44,000 হয়ে গেল। তাহলে 44,000 টাকায় এলসিডি বাড়িতে সুন্দর একটা নামিয়ে দিলাম, 750 টাকা রিচার্জ করলাম, 3 মাস 700 চ্যানেল ইচ্ছা করে করে দেখবো। কি বলছেন আপনারা? কি বলছেন?
আজকের আমাদের সমাজে মুসলমানদের ঘরে ড্যান্স হচ্ছে, মুসলমানদের বাড়িতে পতিতা নোংরা দুশ্চরিত্র মহিলাদেরকে মুসলমানদের ঘরে নাচানো হচ্ছে। এই যে জলসার মজলিস, এখানে আমাকে দাওয়াত না করে যদি কোনো নারীকে, উলঙ্গ নারীকে ড্যান্স করানো হতো আর আরো দু চারটে বড় বড় ড্যান্সার আনা হতো, এখানে সিঙ্গাররা বসে থাকতো, এখানে লোকের জায়গা হতো? যুবক ছেলেরা বাড়ি থাকতো? কি বলছেন? ও এক জায়গায় বসে বসে পেশাব করবে, তাও বসে শুনবে। ওহ, কি মাল এসছে রে, জানটা ভরে যাচ্ছে রে। করতো না, করতো না। এটা যদি কেউ করতো, কমিটি সওয়াব হতো না গুনাহ হতো? জোরে বলেন। সেটা যেমন গুনাহ হতো যে মুসলমানের ঘরের মধ্যে এলসিডি চলে এসছে, টেলিভিশন চলে এসছে, বিবির হাতে রিমোট দিয়ে বলছে, বিবি আমি সারাদিন বাইরে কাজ কারবার করি, তুমি বাড়িতে বসে বসে তোমার মনটা ভালো সময় কাটে না, বাড়িতে বসে বসে তোমার মনটা কেমন যেন লাগছে, সময় পাস হচ্ছে না, বোরিং লাগছে। কি লাগছে? বলে বোরিং লাগছে, তাই সন্ধ্যার পরে শুরু করো এলসিডি, যত রকমের সিরিয়ালের চ্যানেল আছে সবগুলি বসে বসে দেখো। এখানে জি নিউজ দেখানো হচ্ছে, যত রকম সিনেমা সিরিয়াল সব দেখানো হচ্ছে, এগুলি দেখে আর রাত্রেবেলা স্বামীর সঙ্গে সেইটা বাহানা করে। সিরিয়াল কি দেখানো হয়? কিভাবে স্বামীকে বাড়িতে রেখে পরপুরুষের সঙ্গে পরকিয়া করতে হয়, কোন ড্রেসটা পরলে পরের মানুষকে আকৃষ্ট করতে হয়, কোন কথাটা বললে শাশুড়িকে জব্দ করা যায়, যত রকমের ঈমান ধ্বংস করা সিনগুলো সব মুসলমানদের বাড়িতে দেখা হচ্ছে। আপনি মুসলমান হিসাবে যদি ঈমান আল্লাহর উপর এনে থাকেন, যাদের বাড়িতে টিভি আছে, সিরিয়াল আছে, লাথি মেরে বাড়িতে ফেলে দিন আর তওবা করে বলুন, আল্লাহ আজ থেকে জাহান্নামের সিরিয়ালটা বন্ধ করে জান্নাতের সিরিয়াল, কোরআনের সিরিয়াল চালু করব, বলুন ইনশাআল্লাহ। অনেকগুলো যে টিভি দেখা হারাম, টিভি দেখা হারাম হালাল সে ফতোয়া দেওয়ার আগে 1400 বছর আগে যত রকমের গান বাজনা ঈমান ধ্বংস বস্তু সবকিছুকে বলা হচ্ছে লাহু আল হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ে মানুষদেরকে আকৃষ্ট করছিল, মক্কার কিছু মানুষ তারা ইরানে গিয়ে, সিরিয়ায় গিয়ে গান বাজনার কিছু বস্তু কিনে আনলো, কিছু বই পুস্তক কিনে আনলো। যেখানে নবী দুপুরে রাত্রে কোরআনের মজলিস করতো, সেখানে ওই কাফেররা রাত্রেবেলা ড্যান্সের মজলিস করতো। বুঝতে পারছেন না? পারছেন না? তারা কি বলতো জানো? তারা বলতো, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে যে জান্নাতের কথা বলছে, হুদদের গল্প শোনাচ্ছে, সে কবে হবে না হবে অনেক বাকি, আমরা তোদের টাটকা হুরের গল্প দেব। কিছু নর্তকী উলঙ্গ পতিতা নারী ভাড়া করে এনে নাচানো হতো, মানুষকে আকৃষ্ট করা হতো, বিভিন্ন রাজা বাদশার পুস্তক তাদেরকে তুলে দেয়া হতো। আল্লাহ পাক বলছেন লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিহি, এই সমস্ত বই পুস্তক, ড্যান্স, গান বাজনা, অর্থাৎ আল্লাহর রাস্তা থেকে যত কিছু আছে মানুষকে সরানোর দিন থেকে সবকিছু মক্কার মানুষরা করতে শুরু করলো। আজকের বিভিন্ন এলাকায় দেখবেন ফাংশন হয়, গাজন গান হয়, ড্যান্স হয়, সবগুলো লাহু আল হাদিস, মানুষকে দিন ইসলাম থেকে সরে যাওয়ার জন্য। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর এবং এই এলাকার যুবকদের যারা এই রকম একটা সুন্দর কোরআনের মজলিস উপহার দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক কাদেরকে জাহান্নামে সেদিন ওই অবস্থা হবে, যারা ধর্মটাকে খেয়াল খুশি রং তামাশা মনে করেছিল। ধর্ম কখনো নিজের ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছায় পালন করতে হবে, তার নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তো যারা আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, যারা পার্থিব জীবনের ধোঁকায় পড়ে গিয়েছিল, ধর্মকে খেয়াল খুশি রং তামাশা মনে করেছিল, আল্লাহ পাক বলছে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে ভুলে
ভুলে যাব, অর্থাৎ তোমার দিকে আমি দেখব না, আমি তোমার দিকে তাকাবো না, আমি আল্লাহ তোমার কথাটা আমি মন থেকে, তোমার কথাটা আমি বেমালুম ভুলে যাব, অর্থাৎ জান্নাতের রাস্তা তোমাকে বন্ধ করে দেব, কারণ দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তুমি দুনিয়া আমাকে ভুলে গেছো, আমি আখিরাতে তোমার ভুলে যাব। তোমার চোখের সামনে দিয়ে নামাজি ইমানদার ব্যক্তিদের জান্নাতে সেদিন পাঠিয়ে দেব। তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাত কই, জাহান্নাম কই? কোরআন শোনাচ্ছে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন, হে পাপিষ্ট বদকার ব্যক্তি, তোরা ইমানদার ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাও, আজকে তোদের জায়গা হবে জাহান্নাম। ইমানদার ব্যক্তিরা আল্লাহর নেয়ামতে ভোগ করে জান্নাতের মধ্যে সেদিন যাবে, অপরদিকে আল্লাহর দুশমন সেদিন তাদের আল্লাহ আলাদা করে দেবে। কোন দলে পড়তে চান, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি ইনশাআল্লাহ। জান্নাতে যদি যেতে আমরা চাই, দুনিয়ায় একটু কষ্টের সঙ্গে আমাদের জীবনযাপন করতে হবে, একটু হালাল খাদ্য, 5 ওয়াক্ত নামাজ, দিন ইসলামের সঙ্গে চলা, আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি কোন রকমের আকৃষ্ট, দুনিয়ার লোভ লালসা মুক্ত জীবনযাপন করতে হবে। যদি না করি তাহলে আল্লাহ বলছে তোমাদের জন্য মস্ত বড় আযাব। সূরা তাওবায় আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। 10 পারা সূরা তাওবার 38 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, দ্বীনের রাস্তায় বার হতে বলা হয়, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে বলা হয়, তখন তোমাদের কি হলো? মা লাকুম ইযা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। আচ্ছা, আপনাদের এলাকায় এই ধরুন এই রাস্তার আশেপাশে যদি বলা হয় যে 1 কাঠা জায়গা বিক্রি করব, ক টাকা দাম হতে পারে বাবা? কথা বলেন না। এই এলাকার কোনো লোক নেই? 5 লাখ। 1 কাঠা জায়গা কত? 5 লাখ। ওই 1 কাঠা জায়গাটা 5 লাখ টাকা বললে হয়তো কিছু লোক নেবে, কিছু লোক নেবে না। তো যদি জমির মালিক বলে যে খুব টাকার দরকার বাবা, 5 লাখ দিতে হবে না, আমার ছেলেটা ওই ভেলোরের চিকিৎসার জন্য যাব, 1 লাখ টাকা কাটা, 5 কাঠা দাও, কাস্টমার লাইন দেবে না? দেবে না? কি বলছেন? আরে দুনিয়ার জায়গা তুমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, হার্ডলি 120 বছরের বেশি তোমার হায়াত নাই, বা 150 বছর। এর মধ্যে তুমি 5 লাখ টাকার জায়গাটা 1 লাখ টাকা কাটা বললে লাভ দিয়ে পড়ে জায়গা কিনছো। আর আল্লাহর জান্নাত কত? 30 টাকা কাটা নাকি 50 টাকা? কি বলছেন? কথা বলে না। আল্লাহর জান্নাত কত দাম হতে পারে? দুনিয়ার এই জায়গাটা যদি আপনার 5 লাখ টাকা কাটা হয়, তো এর চাইতে আল্লাহর জান্নাতের দাম কম নাকি? এর চাইতে দামি না? দামি না? তাহলে ওই জান্নাতটা কেনার জন্য আপনার যে সম্পদটা দিতে হবে সেটা অনেক বেশি না কম? বেশি। তাহলে যদি বেশি হলো, যখন মসজিদের জুমার দিন সামনে ক্যাশ বাক্স আসে, 5 টাকার কয়েনগুলো, ছোট 1 টাকার কয়েনগুলো মসজিদে দিই কোন লজ্জায়? জাকাত দেয়া হবে হিসাব বার করে করে, মাদ্রাসা কমিটি ফোন করে জাকাত দিচ্ছে, ভাই জাকাত দেবেন না, 10 বার ফোন করে জাকাত দিচ্ছে। জান্নাত যদি কেনার ইচ্ছা থাকলো, জাকাতের টাকাটা হিসাব করে তো মাদ্রাসা আপনাকে পৌঁছে দিয়ে আসার দরকার ছিল।
যেদিন জমিন থেকে ফসল উঠেছে ওরা আমাদের জিজ্ঞাসা করুন, ফসলের জাকাত আছে যার নাম হচ্ছে ওসর। ফসলের জাকাতকে কি বলে? ওসর। বর্ষার জমিতে বর্ষার পানিতে যদি আপনার চাষ হয়, আল্লাহর নবী বলেন, ওলামায়ে আহনাফ বলছে 10 বস্তায় 1 বস্তা। বর্ষার পানিতে যদি আল্লাহ আপনার ধান দেয় 10 বস্তায় 1 বস্তা। কিন্তু যদি ধানটা, ফসলটা, গমটা গরমের চাষে হয়, আপনি স্যালো দিয়ে কষ্ট করে চাষ করেন, তখন কিন্তু 10 বস্তায় 1 বস্তা না, তখন 20তে 1 বস্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আগে জমি জায়গা সব ছিল, এখন কিচ্ছু নাই। কেন? তুমি তো জাকাতের ওষুধ, ফসলের ওষুধ দাওনি ভাই। তো ফসলের ওষুধটা তুমি জান্নাত কিনতে চাচ্ছ, 1 লাখ টাকা জায়গা 5 কাঠা কিনতে চাচ্ছ, অথচ সারা জীবন চিরস্থায়ী জান্নাতের জন্য মাল আর জান যে আল্লাহ দিতে বলেছে, তার জন্য তোমার জমিনের ফসলের ওষুধটা তুমি পৌঁছে দিয়ে এসছো মাদ্রাসায়, ইয়েতিমের বাড়ি, মিসকিনের বাড়ি, না মাদ্রাসা কমিটি এসছে, তুমি ধানের মধ্যে আগড়া ভরে দিয়েছো, জাকাত দিচ্ছে। পানি গরম নেই নাকি আর? কি বলছেন? মাদ্রাসার ক্যাশিয়ার এসছে, সফির এসছে, আদায়কারী এসছে, ভাই জাকাত কতটা? বললে 3 বস্তা। 30 বস্তা হয়েছে, 3 বস্তা। মাশাআল্লাহ, দাও, তুলে দাও। ভ্যানে তুলে দিয়েছে, মাদ্রাসায় গিয়ে বস্তা খুলে দেখছে 20 কেজি ধান আর 40 কেজি। ছি 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 ছি, এই তুমি জান্নাত কিনবে? তুমি জান্নাত কিনবে? এটাই তোমার জান্নাত তো রয়েছে তোমার বাপ মার কদমের নিচে। সেই বাপ মাকে দুবেলা দুমুঠো কবে সন্তুষ্টি চিত্তে খাইয়েছো বলো? দায় সারা। কেন? পাড়ার লোক বলবে, লোকটা দেখেছিস বাপ মার ভাত দেয় না, লোকটা দেখেছিস বাপ মা দেখে না, মাকে কাপড় কিনে দেয় না, মাকে খেদমত করে না। এই ভয়ে তুমি বাপ মাকে খাইয়েছো, না মরে গেলে আল্লাহ জান্নাত পাবো সেই জন্য খাইয়েছো? কথাগুলো ভাবুন। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইদা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। সূরা তাওবা 10 পারা 12 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, মা লাকুম, তোমাদের কি হলো? ইদা কিলা লাকুমুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, তখন জমিনে মাটি কামড়ে পড়ে থাকো। তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়ার প্রতি বেশি সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো তুচ্ছ, দুনিয়া তুচ্ছ। কে বলছেন? জোরে বলেন না। আল্লাহ, আল্লাহ। এবার যদি কেউ আল্লাহ রাস্তায় বার না হয়, দিনের খেদমত না করে, দিনের রাস্তায় মুজাহাদা না করে, জান এবং মাল আল্লাহ রাস্তা না দেয়, শাস্তি আছে? শাস্তি আছে না নাই গো? কি শাস্তি জানেন? ইল্লা তানফিরু, শাস্তিটা আল্লাহ বলে দিয়েছে। ঠিক আছে, বিবির কাছে থাকো, বাচ্চার কাছে থাকো, নিজের জমির উপরে পড়ে থাকো, নিজের দোকানে পড়ে থাকো, আল্লাহ রাস্তায় বার হতে হবে না, সময় দিতে হবে না, মাল খরচ করতে হবে না। ফিলিস্তিন শেষ হয়ে যাক, ইরাক শেষ হয়ে যাক, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নোংরা করুক, তোমরা বাড়িতে পড়ে থাকো, তোমরা মুসলমান দাবি করো, তোমাদের ইমানের চেতনা নাই, জিহাদের কোনো চেতনা নাই, চুপচাপ বাড়িতে পড়ে থাকো। তবে শাস্তিটা শুনে রাখো। কি শাস্তি? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইয়া। কি হবে জানো? তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আমি আনবো, তোমাদের জায়গায় তাদেরকে আমি ক্ষমতা দেব। কি? যতই ইন্ডিয়া জোট হোক আর যাই হোক, অত সহজ? কি বুঝলেন? ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। আপনি ভাবছেন মনে হয় মোদি ক্ষমতা থেকে নেমে গেলে ভারতবর্ষে সে একবার মোগলদের মতো শাসন ফিরে আসবে? এটা ভাবছেন? কখনো না। একটা জালিম যাবে, তার চাইতে আরো 1000 গুণ বড় জালিম আসবে। কি বলছেন আপনারা? কি বলছেন? এটা আল্লাহর ওয়াদা।
আল্লাহ বলছে যখন তুমি আমার রাস্তায় বার হবে না, মাল এবং জান দেবে না, যখন তোমার জান্নাতের রাস্তাটা ভালো লাগবে না, আমি তখন তোমার পরিবর্তে অন্য জাতিকে তোমার জায়গায় দিয়ে দেব। তোমার কওমের পরিবর্তে অন্য কওমের হাতে ক্ষমতা চলে যাবে। এবং তারা কি করবে? ইনসাফ করবে? এই বলেন, ইনসাফ করবে? ইনসাফ করলে কি বাবরি মসজিদ রাম মন্দির হয়? ইনসাফ করলে কি জ্ঞানবাপী মসজিদটা মিথ্যা রায় হয়? ইনসাফ করলে কি বারাণসীতে মিথ্যা হয়? ইনসাফ করলে কখনো যে সমস্ত জায়গায় ইচ্ছা করে দখল করছে সেগুলো মুসলমানদের হাত ছাড়া হয়? এই বাবাজিরা, সোনালালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমরা যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহর রাস্তাটাই ছেড়ে দেব, দ্বীন ইসলামকে ছেড়ে দেব, তখন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, কিন্তু জিল্লাতি ভাবে, অপমানিত ভাবে খাওয়া দেবে, জেলের মতো খাওয়া দেবে, বাঁচিয়ে রাখবে, কিন্তু সম্মান থাকবে না। সম্মানজনক ঈমান নিয়ে সম্মানজনকভাবে রিজিক যদি পেতে চাই, সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দান করে যারা দুনিয়ার সম্পদের প্রতি লোভ করে না। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। 16 পারা 20 পৃষ্ঠা, একদম শেষের পৃষ্ঠায় দেখবেন মিডিল পয়েন্টের নিচে সূরা তাহার 131 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ও আবকা। আল্লাহ কি সুন্দর করে মানুষকে বলছে, যাদেরকে দুনিয়ায় সম্পদ দিয়েছি, যাদেরকে দুনিয়ায় সম্পদ ঢেলে দিয়েছি, জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছি, চাকরি বাকরি দিয়েছি, মন্ত্রিত্ব দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, হে নবী আপনি মানুষকে বলুন, আপনি আপনার চোখটা, আপনার দৃষ্টিটা ওই দুনিয়ার সম্পদশালী ব্যক্তিদের দিকে তাকাবেন না। গ্রামে যখন রাস্তায় হাঁটি, শহরের দিকে যাই, পাকা বাড়ি দেখছে আর আফসোস করছে, উফ আমার ঘরটা এখনো ছাদ ফেলতে পারলাম না রে, 3 তলায় শুয়ে আছে, আমার ঘরে এসি নাই আর এর প্রত্যেকটা রুমে এসি, আমি একটা বাইক চড়তে পারছি না, আরে ফরচুনার চড়ছে। দেখে লোভ হয় না? হয় না? এই কি বলছেন আপনারা? খালি উপরের দিকে লোভ, খালি উপরের দিকে। ওফ, পঞ্চায়েতের যে সদস্য তার লোভ হচ্ছে কবে প্রধানকে ফেলবো, আমি প্রধান পদটা কথা বলে না নেব। যে প্রধান হয়েছে সে ভাবছে কবে অঞ্চল সভাপতিটা হবো, বেশি মাল পাবো। কি বুঝলেন? যে জেলা সভাপতি হয়েছে ভাবছে উফ তেমন মাল আসছে না, যদি একটা ইমেলের পদ পেতাম দারুণ খাওয়া হতো। যে এমএলএর পদটা পেয়েছে সে ভাবছে যদি একটা মন্ত্রিত্ব দেয় দিদি দয়া করে, তাহলে সারা জীবন বসে বসে খাবো। কি বুঝলেন? আর যে মন্ত্রী হয়েছে সে ভাবছে যদি মুখ্যমন্ত্রীর জায়গাটা আমার পাওয়া যায় তাহলে দারুণ একটা হবে। শুধু উপরের দিকে যাওয়ার লড়াই, খালি উপরের দিকে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহ বলছে তোমার চোখটা তাদের দিকে প্রসারিত করো না, যাদের দুনিয়ায় সম্পদ দিয়েছি তাদের দিকে দেখো না। কেন দিয়েছি তুমি জানো? লিনাফতিনাহুম ফীহি, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। টাকা দেব, পয়সা দেখবো, দেখবো তুমি আল্লাহ বলো কিনা। সম্পদ দেব, জমি দেব, দেখবো তুমি রসুলকে চেনো কিনা। সুন্দর বিবি দেখবো, দেব তুমি ইসলামের উপরে চালাও কিনা। তোমার ঘরে সম্পত্তির পাহাড় বানিয়ে দেব, আমি আল্লাহ দেখবো তোমার সম্পদটা ইসলামের কাজে লাগে কিনা। পরীক্ষার জন্য দিয়েছি। খা, খেয়ে নে, খালি খা।